সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের এআই প্রযুক্তিতে ট্রাফিক ব্যবস্থাপনা যখন সফলতার বার্তা দিচ্ছে, তখন এই ডিজিটাল পদ্ধতির ফায়দা নিতে কুচক্রী মহলের অভিনব প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তারের পর সিআইডি জানায়, চক্রটি ভুয়া বিআরটিএ ওয়েবসাইট খুলে মুঠোফোনে ভুয়া মামলার নোটিশ পাঠায়। এরপর অর্ধেক টাকায় মামলা নিষ্পত্তি এবং জরিমানা বাবদ ৭ লাখের বেশি টাকা হাতিয়ে নিয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগ মামলার কোনো মেসেজ পাঠায় না, তাই সতর্ক থাকার আহ্বান জানায় সিআইডি। এই চক্রটি ট্রাফিক জরিমানা, মামলা, আইনগত ব্যবস্থার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করত। এসএমএস কিংবা মোবাইল ফোনের মাধ্যমে কিংবা কোনো ওয়েবসাইটের সাথে সংযোগ ঘটিয়ে আপনাদেরকে যত কিছু বলুক, এটি অবশ্যই প্রতারক চক্রের কাজ। ইতালিতে অবৈধ অভিবাসন চক্রে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড অফিসার এখলাসুর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি। নেপালকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। অবৈধভাবে বিভিন্ন দেশে পাঠাতে প্রায় ৫,০০০ বাংলাদেশি এখনও অবস্থান করছে সে দেশে। যারাই এই মানব পাচার বা অভিবাসী চোরাচালানের চেষ্টা করবে, সেটি সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ে হোক, তার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের এই গ্রেফতার। নেপালে এখনও আমাদের কমপক্ষে ৫,০০০ লোক ওয়েটিংয়ে থাকে কিভাবে দেশের বাইরে যাওয়া যায়, অন্য কোনো দেশে যাওয়ার জন্য। নেপাল হচ্ছে আমাদের জন্য ট্রানজিট কান্ট্রি। এদিকে অনলাইন জুয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে জানিয়ে সিআইডি জানায়, গেল ৪ দিনের অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপেও আমরা শুনছি যে এই জাতীয় বেটিং কার্যক্রম শুরু হয়েছে। এটি আমাদের নজরদারি অব্যাহত থাকবে। অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা যে অভিযান শুরু করেছি, এটিও অব্যাহত থাকবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।